নমস্কার সবাই। অনেক দিন পর আবার আমি একটা শর্টস বানাচ্ছি, কারণ অনেক দিন পর আমি সঠিকভাবে রেডি হয়ে একটি নাটকের অনুষ্ঠানে যাচ্ছি, যেখানে আমার বাবা আমন্ত্রিত এবং আমাকেও বলল চ, তুইও চ। তো আজকে সেই 3 তারিখ। এর আগের মাসে এই 3 তারিখ পর্যন্ত আমার মা আমার সাথে ছিল। আমি যদিও মনে করি না মা আমার সঙ্গে নেই, মা চিরকাল আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো মা আমার সঙ্গে থাকবে। কিন্তু মা চলে যাওয়ার যে একটা ঝড়, সেই ঝড়টা বাবার আমার সামলাতে সারা জীবন লেগে যাবে। অনেকে অনেক কুমন্তব্য করেছেন, যাদেরকে আমি আত্মীয় বা খুব কাছের মনে করি, তারা অনেকে কুমন্তব্য করেছেন। আমার মাকে তো কখনোই মরা মানুষ ভাবিনি, ভাবতে পারবো না। তো অনেকে মরা মানুষ হিসেবে মন্তব্য করেছেন, অনেকে অনেকভাবে পাশে থেকেছেন। সব থেকে যিনি পাশে থেকেছেন তিনি হলেন অর্ণব, আমার বন্ধু এবং আমার স্বামী এবং বাবা এবং আমার অনেক বন্ধু। এই ব্যতীত অনেকেই কটাক্ষ করেছেন, কিন্তু আমি মনে করি, আমি তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো, যার যেটা যায় সে সেটা বোঝে। তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদেরও যেদিন মা বাবা চলে যাবে তোমরা বুঝবে। বা বয়স্কদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেদিন চলে যাবেন সেদিন হয়তো আপনাদের ছবি বা আপনাদের জন্য ভাবার কেউ থাকবে না। কিন্তু আমার হিরোইন, আমার মা, আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমার সব কিছু, তাকে ভালো রাখবো আমি সারা জীবন ধরে। এবং আমার মা, আমার এটা বিছানা, আমার মাথার উপরে আমার মা সারাটা জীবন থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো। তোমরা সবাই প্রে করো আমার মা যেখানেই আছেন যেন ভালো থাকেন। আমি তাকে নিয়ে সারা জীবন চলেছি, বাকি পথটাও তাকে নিয়েই চলবো। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থেকো।